এবার আমরা বড় বড় ইমানদার তো সবাই হুজুর নামাজ পড়েন না কেন? নামাজ তো মসজিদে যাওয়ার সময় হয় না, গাড়ি করি এমন ফতুয়া দেয় না মুসল্লিরা দেয়। খুব মনোযোগী শুনুন। আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ত সাহাবী। কি সাহাবী ছিলেন? অন্ত সাহাবী ছিলেন। রাসূলের দরবারে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তো একজন অন্ত সাহাবী, আর এই মদিনার অলিগলির মধ্যে হিংস্র প্রাণী রয়েছে। কি প্রাণী রয়েছে? হিংস্র প্রাণী রয়েছে, বাঘ রয়েছে, ভাল্লুক রয়েছে, সাপ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ত সাহাবী। অনেক সময় আমার সঙ্গী সাথীরা আমাকে ছেড়ে মসজিদের মধ্যে এসে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য মসজিদে নামাজ না পড়ে বাসায় নামাজ পড়ার মতো কোনো মাসালা আছে কিনা, কোনো সুযোগ আছে কিনা? আল্লাহ নবী বলেন, সাহাবীগণ, তুমি যেহেতু অন্ধ, তোমার জন্য বাসায় নামাজ পড়া আমি রাসূল বললাম, তোমার জন্য এটা পছন্দ, তুমি বাসায় নামাজ পড়তে পারবা। সুবহানাল্লাহ। কে বলছে? কিসের জন্য বললেন? ওই ব্যক্তি কি? অন্ধ ব্যক্তি, দৃষ্টিহীন ব্যক্তি। এবার সাহাবী যখন রাসূলের কথা শুনে বাসার দিকে ফিরতে লাগলেন, আল্লাহ নবী আবার ডাক দিলেন, সাহাবী শোনো শোনো, আগে চলে যেও না। সাহাবী দাঁড়িয়ে রাসূলের দিকে আবার ডাক করলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কি বললেন? আবার আমাকে ডাক দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি বাসার মধ্যে যখন যাও, তুমি মসজিদের আযানটা তোমার কান পর্যন্ত পৌঁছায় কিনা? সুবহানাল্লাহ। এবার উম্মে মাকতুম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাঁচ ওয়াক্তের আযান আমি আমার বাসা থেকে শুনতে পারি। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরে, যদি তোমার আযান কান পর্যন্ত চলে যায়, তাহলে তোমার জন্য আযানের জবাব দিতে দিতে মসজিদে আসা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা বেনামাজি যদি আপনি পাউরুটি খাওয়ান, চা খাওয়ান, কলা খাওয়ান, চকলেট খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, আমার আল্লাহর জমিনে যত পয়গম্বর আসছে, এই পয়গম্বরকে হত্যা করা যে অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সে অপরাধ। নাউজুবিল্লাহ। এবার যদি নামাজ পড়ি না আমরা, তাদের ক্ষেত্রে এটা, এবার যারা নামাজ পড়ি কিন্তু বাসার মধ্যে নামাজ পড়ি, মসজিদে আসি না, মসজিদে আযান কান পর্যন্ত পৌঁছায় যায়, অজর ছাড়া বাসায় নামাজ পড়ি, জামাতে নামাজ পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব একটা কথা বললেন, খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। আল্লাহ নবী বললেন, যারা আযান হলো, মসজিদে জামাত হচ্ছে, আর বাসায় যারা নামাজ পড়তেছে, এমন লোক সমাজে আছে কি নাই? যে মসজিদ যাবো এত লং সময় লাগবে, 5 মিনিটের রাস্তা, বাসায় পড়ে মসজিদের মধ্যে নামাজ না পড়ে। আল্লাহ নবী তাদের কি কথা বললেন? আল্লাহ নবী বললেন, এই তামাম বিশ্বের মধ্যে যত মানুষ রয়েছে, যতগুলো আমার উম্মত রয়েছে, এই উম্মতগুলো যতগুলো নামাজ আদায় করলো, ওই ব্যক্তি যদি একাই সব পরিমাণ নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার উপরে তার নামাজের কোনো মূল্য থাকবে না। নাউজুবিল্লাহ। কি বলছে? তামাম বিশ্বে যতগুলো আল্লাহ নবীর উম্মত আছে, উম্মতে মুহাম্মাদি আছে, আল্লাহ নবী বলছেন, একটা ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়ায়, কি এতগুলো উম্মতের নামাজের মধ্যে একাই নামাজ পড়ে, আর এই নামাজটা যদি জামাতবিহীন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই নামাজের কোনো মূল্য নাই। আমার বাসায় নামাজ পড়া যাবে? জামাত ছাড়া যাবে?